আম্মাজানদেরকে বলবো মাদ্রাসায় মেয়েদেরকে পড়াইয়া যাতে মেয়েরা আবেদা হয়, জাহেদা হয়, সলিহা হয়, খুব ফিকির করা, খুব ফিকির করা। মাদ্রাসায় দিন পালন করা সহজ, বাইরে দিন পালন করা অনেক কঠিন। মাদ্রাসায় সবাই বোরকা পরে, আমিও পড়ি। মাদ্রাসায় সবাই পর্দা করে, আমিও করি। কিন্তু আমার এই বাসায়, আমার এই বাড়িতে, আমার আত্মীয় স্বজনের কাছে আমি ঠিক মতো পর্দা করি তো? শরঈ পর্দা আমার হয়তো? এই জন্য আল্লাহ তো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদাররা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এই জন্য আমরা আমাদের জিন্দগির একজন মুমিনের সবচেয়ে বড় বিষয় হলো তাকওয়া। তাকওয়া আল্লাহ পাক তো বলছেন, তোমাদেরকে আমি বিভিন্ন বংশে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন পরিবারে আমি তোমাদেরকে পাঠিয়েছি, তবে এদের মধ্যে ওই পরিবারের ওই মানুষটার দাম আমার কাছে বেশি, যার ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া বেশি, পরহেজগারিতা বেশি, খোদা ভীতি বেশি। এই জন্য রাবেয়া বসরি মাঝে মাঝে নিজের আঙ্গুলটা গরম আগুনের মধ্যে ঢুকিয়ে দিতেন, দেয়া বলতেন, আল্লাহ দেখেন আমার আঙ্গুলটা কিন্তু পড়ে গেছে, দুনিয়ার আগুনই সহ্য করতে পারতেছি না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? এই জন্য নবীজি দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ফজরের পরে যদি কেউ পড়ে তো দিনের মধ্যে মারা গেলে তাকে আর জাহান্নামে ফেলানো হবে না। এই জন্য মাগরিবের পরে যদি কেউ পড়ে তো দিনের মধ্যে মারা গেলে তাকে আর জাহান্নামে ফেলা হবে না। এই জন্য আমরা এই উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদ্রাসায় আসার উদ্দেশ্য হইল জাহান্নাম থেকে বাঁচা, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা। আল্লাহ তার কালামে হাকিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, ও ঈমানদাররা তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো। নিজে প্রত্যেকটা মুসলমানের মহিলা পুরুষ সবার নিজ নিজ জাহান্নাম থেকে বাঁচাটা ফরজ। সবাই নিজ নিজ জাহান্নাম থেকে বাঁচাটা কি ফরজ। এজন্য আম্মাজানরা খুব ফিকির করা, নেকির কাজ করতে না পারি কিন্তু গুনাহ করব না ইনশাআল্লাহ। নেকির কাজ করতে না পারি কিন্তু কি করব না বলেন? গুনাহ করব না। গুনাহ মানুষকে নিচু করে দেয়, নেকি মানুষকে উঁচু করে দেয়। গুনাহ মানুষকে মানুষের দাম কমায় দেয়, সম্মান কমায় দেয়। নেকি মানুষের সম্মান বাড়ায় দেয়, ইজ্জত বাড়ায় দেয়। গুনাহগারকে সবাই ঘৃণা করে, নেককারকে সবাই মহব্বত করে। এজন্য রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাসে বেশি বেশি দরুদ শরীফ পড়া। কি পড়া? বেশি বেশি দরুদ শরীফ। যত দরুদ শরীফ পড়া যায় রবিউল আউয়ালে। নবীজি এই মাসে চলে গেছেন, আবার এই মাসে আসছিলেন, এই মাসেই চলে গেছেন। সাহাবায়ে কেরাম নবীকে এমন মহব্বত করতেন যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি ইন্তেকালের পরে নিজের গাঁঠি নিয়া নবীজির রওজার পাশে দাঁড়াইছে। দাঁড়ায় বলে কি, আল্লাহর নবী আমি আজান দিলে আপনি হুজরাত থেকে বের হইতেন, আর আমি ইকামত দিতাম, আপনি ইমামতি করতেন। আপনি নাই তো আমি আর কার জন্য আজান দিব? চলে গেলাম।
মদিনায় থাকতাম না, আপনি নাই তো। তা হযরত বেলাল কানতে কানতে মদিনা ত্যাগ করছেন। সাহাবায়ে কেরাম নবীজির মোহব্বতে এমন ছিলেন, বেহুশ ছিলেন, বেকরার ছিলেন। এই জন্য রবিউল আউয়াল মাস আনন্দ মিছিলের চাইতে কান্নাকাটির দাম বেশি, ওরসের চাইতে কান্নাকাটির দাম বেশি, ভণ্ডামির চাইতে কান্নাকাটির দাম বেশি। নবীজির মোহাব্বতের চোখের পানি আসা, যেমন ভাবে নবীজির মোহাব্বতে সাহাবায়ে কেরাম চোখের পানি দিছেন, আবার নবীজির মোহাব্বতে নিজের তাজা প্রাণ দিয়ে দিছেন। এই জন্য সব দরকার, নবীজির আশেক হওয়া চাই। আশেক রাসূল ওই ব্যক্তির সাজে যে কোরআন জানে। আরে নবী নবী হয়েছে কিসের দ্বারাই বলেন? কোরআনের দ্বারাই। কিসের দ্বারাই? কোরআনের দ্বারাই। যে বেড়ারা, যে বেডিরা মিছিল করে বিশ্ব নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম, তো পরে জিজ্ঞেস করছি কিরে কোরআন পড়ছো? আজকে না হুজুর। তো নবী নবী হয়েছে কিসের দ্বারা? কোরআন। তুই তো কোরআনে জানোস না। গত বছরের আগের বছর চট্টগ্রামে এক মহিলা ডিসি নিয়োগ হয়েছিল আর কি সম্ভবত। উনি এক মাজার পরিদর্শনে গেছে, যা মাজারের খাদেমকে জিজ্ঞেস করছে তুই এনে কি করস? আমি বাবার নামে ফাতিহা পড়ি। তো পরে জিজ্ঞেস করছে এই বাবার নামে ফাতিহা পড়স মানে? সূরা ফাতিহার আয়াত কয়টা? কয় ম্যাডাম আপনি আমার বারবার কিন্তু বিরক্ত করতেছেন, আমি বাবার নামে ফাতিহা পড়তেছি এনে। পরে মহিলা রাগ করে জিজ্ঞেস করছে ওই বেটা কত কোরআনে কারিম কয়বার আরে আর সূরা কয়টা? কয়টা আমি জানি না, আমার বাবা জানে। কে জানে? বাবা জানে। তো আমাদের এই সমাজের মুসলমানদের কি নবী কোরআন জানে? জানে আমি জানি না। না, কোরআন শিখতে হবে, কোরআন আমাদের শিখতে হবে। এই যে সকল আম্মাজানরা আসছেন বাসায়, আপনার এই বাচ্চা কোরআন পারে কিন্তু আপনি পারেন না। তো অতএব নিজে আগে জাহান্নাম থেকে বাঁচা যে ফরজ, এটা আগে আদায় করেন। বাচ্চা বাঁচাবে ঠিক আছে, এটা তো পরের হিসাব। ওই পরের টাকা দিয়ে আর কদিন চলবে, নিজের টাকা কামাই করেন। হ্যাঁ, আপনারা এখানে বয়স্ক মুরব্বী যারা আসছেন, যে বেটার কাছে টাকা দেখলে বেশি দেয় না অল্প অল্প দেয়? হ্যাঁ, কি দেয়? অল্প অল্প। বেশি চাইলে কয় কালকে না দিলাম আপনার বুড়া মানুষ এতটা কি এত পান খান করে। তো আপনি যখন নিজে কামে করে খাইছেন তখন কিন্তু কেউ আপনার কইছে না যে এত পান খান কেন। কি কন? হ্যাঁ, এখন বেটার টাকা দেখালে বেটা কি কয় এত পান খাওয়া লাগে বুড়া মানুষ। হ্যাঁ, এখানেই বোঝেন যে নিজে 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 জাহান্নাম থেকে বাঁচা কি ফরজ? বলেন, নিজে নিজে জাহান্নাম থেকে বাঁচা কি বলেন? ফরজ। এটা মেয়েরা খুব ভালো করে বুঝতে হবে, খুব ভালো করে বুঝতে হবে। আমার এই জিন্দেগি, এটা দুনিয়ার জিন্দেগি, এটা কোনো খামখেয়ালে জিন্দেগি না, আখিরাত তৈরি করার জিন্দেগি। কি তৈরি করার জিন্দেগি বলেন? আখিরাত তৈরি করার জিন্দেগি। এই জন্য আমরা রবিউল আউয়ালে বেশি বেশি দরুদ শরীফ পড়ব। আর সোমবার এবং বৃহস্পতিবার রোজা। কোন কোন দিন? সোমবার এবং বৃহস্পতিবার রোজা। 3 নাম্বার, নবীজির জীবনী পড়ব। মেয়েরা কিন্তু গল্প পড়তে অভ্যাস খুব, ওই বিভিন্ন জীবনী পড়ে, উপন্যাস পড়ে, ভালোবাসার লাল গোলাপ দেখা হলো পয়লা বৈশাখ। হ্যাঁ, কি রে? এই সকল জীবনী বাদ, জীবনী পড়বো কার? নবীজির। আর জীবনী পড়বো নবীজির। এই জন্য সাধারণ শিক্ষিত মহিলা যারা আসছেন, যদি এসে থাকেন এখানে, আপনি লাইব্রেরিতে গিয়ে শামাইলে তিরমিজি এখন বাংলা পাওয়া যায়, বাংলাটা কিনবেন। এরপরে আমাদের ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহির লেখা বাংলা হয়েছে এখন, সিরাতে মুস্তাফা 3 খণ্ড, এটা কিনবেন। নবীর জীবনী পড়েন। কার জীবনী পড়েন? নেতাদের জীবনী পড়ে লাভ নাই, নেত্রীর জীবনী পড়ে লাভ নাই, নবীজির জীবনী পড়েন। তো দেখবেন নবীজির যে চরিত্র, এটা অটোমেটিক আল্লাহ আপনার মধ্যে দান করবে। সাহাবায়ে কেরাম
আম্মাজান আয়েশাকে জিজ্ঞেস করছেন, আম্মাজান নবীর চরিত্র কেমন? তো আম্মাজান বলছে, কেন হ্যাঁ তোমরা কোরআন পড়ো নাই? কানা খুলুকুহুল কোরআন, এই কোরআন 30 পারা কোরআনে তো নবীর চরিত্র, 30 পারা কোরআন যা নবীর চরিত্র তা। এই জন্য কোরআন শিখতে হবে। শুধু মেয়েরা শিখলো, বাবারা শিখলাম না, ছেলেরা শিখলাম না, দাদারা শিখলাম না, ভাইয়েরা শিখলাম না, অন্য অন্য মেয়েরা শিখলাম না। আর মেয়েদেরকে এমন জায়গায় না নিয়ে যাওয়া যে জায়গায় গেলে আমার মেয়ের পর্দা নষ্ট হয়, যে জায়গায় গেলে আমার মেয়ের গুনাহ হয়, যে জায়গায় গেলে হারাম কাজ হয়, এই সকল জায়গায় কোনো পর্দাওয়ালা মেয়েকে, কোনো নেককার মেয়েকে নিয়ে যাওয়া যাবে না। কয় হুজুর দাওয়াত দিয়েছে, হুজুর গায়ে হলুদ তো হুজুর যাওয়া লাগে হুজুর। আপনারা হুজুররা সমাজ বোঝেন না তো, সমাজ তো জীবনে বহুত বুঝলাম। ওই যারা সমাজ বুঝছে তারাই মদ খায় বেশি, আমরা সমাজে বুঝি না, আল্লাহর রহমত আমরা খাইও না। কিনে কথা কন, এক দোকানে বসছে সবাই বিড়ি খায়, কয় এ দোস্ত খান না? না, আরে 1 টান 2 টান দেন তো। কি রক্ষা করতেছে? সমাজ। কতখানা কি রক্ষা করতেছে? সমাজ। 1 টান 2 টান দিতে পরের দিন আজকে সারাদিনে কটা খাইছিস? 5টা খাইছি মোটামুটি। যাক মাশাআল্লাহ, বিড়ি খাওয়া মাশাআল্লাহ কর। হ্যাঁ, সমাজ রক্ষা, সমাজে আমাদেরকে শেষ করে ফেলছে। এই জন্য আম্মাজানরা এই রবিউল আউয়াল মাসে নিয়ত করেন ইনশাআল্লাহ নবীজির মুহাব্বতে বেশি বেশি দরুদ শরীফ পড়ব, আর নবীজির জীবনী পড়ব, নবীজির উপরে বেশি বেশি দরুদ সালাম পেশ করব। এই জন্য আমরা সবাই এই উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদ্রাসা কি দেয়, এই যে আজকে 12 জন বা 13 জন মেয়েরা কোরআনের সবক নেবে, এটা তো আর যেমন তেমন সবক না। যে সবক নবীজিকে হীরা গুহায় জিবরাইল আলাইহিস সালাম, নবীজি 40 দিন হীরা গুহায় ছিলেন, এরপরে নবীজির উপরে কোরআন নাযিল হয়েছে। হ্যাঁ, কোরআন কি সবাই পায়? এটা সহজ না। হ্যাঁ, সবার ঘরে হাফেজ হয় না রে, আর হাফেজ হলো আবার সবাই রাখতে পারে না, ইজ্জত দিতে পারে না। তো এই জন্য ইনশাআল্লাহ আম্মা জান্নাতদেরকে বারবার বলবো, নিজের জিন্দেগি বানান, নিজের জিন্দেগি বানান, নিজের জিন্দেগি বানান। বেশি বেশি সবসময় পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ। 6 তাসবিহ আমল বেশি বেশি করা। যদি কেউ নিয়মিত প্রতিদিন 6 তাসবিহ আমল করে তো ইনশাআল্লাহ তার জিন্দেগিতে কখনো অভাব হবে না। নিয়মিত 6 তাসবিহ আমল করা। এরপরে নবীজি বলছেন, সূর্য ওঠার আগে যদি কেউ পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, নবীজি বলছেন সূর্য যেখানে যেখানে আলো দেয় এর চাইতেও আমার কাছে এটা দামি। এবার সূর্য অস্ত যাওয়ার আগেও 100 বার পড়ে। এই জন্য জিন্দেগিকে কাজে লাগান, জিকির ওয়ালা জিন্দগি বানান, তসবিহ ওয়ালা জিন্দগি বানান, হ্যাঁ তাহাজ্জুদ ওয়ালা জিন্দগি বানান ইনশাআল্লাহ। আর কোরআন ওয়ালা জিন্দগি বানান। হিংসা, গীবত, পরনিন্দা, পরচর্চা এগুলোর থেকে দূরে থাকবে। মেয়েরা এক জায়গায় হলে গীবত বেশি হয়, সেটা স্বামীরই হোক আর যারই হোক না কেন। মোটামুটি একজন যদি 1 পারাতে শুরু করে তো মোটামুটি গীবতের 30 পারা পৌঁছে যায়। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।